নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাই দিবে প্রেমময় ভাবে, ওই ডিজিটাল নামাজ না আবার। বন্ধুরে আমার দেখেন জিকিরের ফজিলত বরকত। ওই যে কবরের কথা বললাম, কবরবাসীর কথা, বন্ধু মাগফিরাত কামনা করার জন্য আসছেন, কিন্তু আপনি আমিও তো উপরে যাব। ঘর আপনার আমার জন্য অপেক্ষা, যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে। নবীজি আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট, আমি হাজির। নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই শীতের দিনের গাছের দিকে তাকায়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই দিবে প্রেমময় ভাবে, তখন ওই গাছের পাতার মতো তার গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। আপনারা শীতের দিনে গাছের পাতা ঝরে পড়তে দেখছেননি? এটা কি থাইমা থাইমা পড়ে না একবারে? ওরে বাপরে, পড়তে লাগলে তো 2-4 দিনে শেষ, ঠিক না? ঠিক এমনি ভাবে আপনার আমার জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে যাবে। কি হয়ে যাবে? আসছে বন্ধু, আজকে কি বার? বুধবার, কালকে বৃহস্পতিবার, এর পরের দিন হলো জুম্মাবার, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। আমি আপনাদেরকে বলে দেই, ওই যে বলেছি বাঁচানোর জন্য আসছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যায় আর সবার পরে যিনি মসজিদ থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে আসবে, একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টি কদম দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কিন্তু বন্ধু, পরে যিনি যাবেন, দেখেন অত্যন্ত ভয়ঙ্কর এক খবর। দেরি করে যিনি যাবেন, ইচ্ছে করে পরে যিনি যাবেন, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঠিক আপনি ওই সময়ে হুমরি খেয়ে পড়লেন মসজিদের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু যখন আপনি ওই সময়ে যাবেন, আপনি কিন্তু নামাজ পড়লেন ঠিকই, আজকের যে স্পেশাল লিস্ট ফেরেশতারা করেছে সেই লিস্টের মধ্যে আপনার নামটা আসলো না। হুজুর কেন গো? প্রত্যেকটা জুমার দিন স্পেশাল একটা লিস্ট হয় মুসল্লিদের, এটা আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আপনি যখন সবার পরে খুতবা দেওয়ার সময় চলে যাবেন, তখন কিন্তু আপনার আজকের হাজিরা খাতায় নামটা আসবে না। কেন গো আসবে না? কারণ খুতবার এতটা পাওয়ার, এতটা মর্যাদা। খুতবা দেওয়ার সময় এই দেশের মানুষ এতটা বেহুশ বন্ধু, খুতবা দেওয়ার সময় পর্যন্ত কথা বলতে থাকে। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। খুতবা দেওয়ার সময় ধরেন আমি এই যে আমার ভাইটাকেই বললাম, ধরেন এক্সাম্পল, উনি কথা বলতেছে, কি করতেছে? উনি একটা ছোট্ট মানুষ, উনি কথা বলতেছে, উনি বোঝে না। আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে চুপ করো, এই শব্দটাও ইউজ করা যাবে না, ওনাকে ইশারায় থামাতে হবে। খুতবার এত পাওয়ার, এত মর্যাদা, এত দাম। এই জন্য ওই জুমার দিনে বন্ধু ফেরেশতারা কি করে? তারা খুতবাটাকে, তাদের যে লিস্টের যে হাজিরা খাতাটা, এটাকে বন্ধ করে দিয়ে ওই যে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া শোনার জন্য তারাও দাঁড়িয়ে যায়। তো এই জন্য একটু আগে কইছি, আপনারা অনেকেই মরা মানুষের মতো, অসুস্থ মানুষের মতো। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা, যারা জিকির করে ওরা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। ঠিক না? ঠিক। আমরা গাফেল হয়ে কবরে যাইতে যাই না, কারণ আমার নবী সাকসেস, আমরা সেই সফল নবীর উম্মত, ঠিক না? আমরা সফলতা নিয়ে যেতে চাই। সফলতা নিয়ে যেতে চাইলে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান, জীবনটা বদলে যাবে, ঠিক কিনা? বন্ধুরে আমার, এবার আসেন প্রেমের নিদর্শন। আহলে সুন্নাত মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূল যা নিয়ে এসেছে তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা এবং প্রতিদিন, প্রতিনিয়ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে যাওয়া। বন্ধু, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন না? যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি পৃথিবীতে নবীজির উজির বা মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? জীবন দিয়ে, ধন দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে নবীজির জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন হযরত আবু বকর, এবং তিনি বন্ধু জান্নাতি।
এতে কোনো সন্দেহ সন্দেহ বন্ধু, ওই হিজরতের রাত্রেও নবীজির সঙ্গী এবং হাউজে কাউসারেও নবীজির সঙ্গী। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর কেন এত প্রেমিক হলেন, কেন এত উঁচু মর্যাদার অধিকারী তিনি হলেন? এটার মানিটা কি? ওনার সিনা ভরা ছিল রাসূল প্রেম। কিন্তু বন্ধু, নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, নবী যে তিনি সত্য নবী কিনা সেই আমলে সংশয় ছিল মানুষের মাঝে। কিন্তু আবু বকর যখন নবীর সাথে প্রেমের ডুরি লাগালো, আবু বকর যখন দ্বীন প্রচার করতে যাইতো, তখন মানুষের মধ্যে কোনো দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এই দ্বিধা দূর হয়ে গেল কেন? নবীজির সাথে প্রেমের ডুরি লাগানোর কারণে। যখন পৃথিবী জানতে পেরেছে আবু বকর নবীজির প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রেমিক, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে অসুস্থ হলেন। অসুস্থ হয়ে যাওয়ার সময় মা আয়েশাকে ডাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আবু বকরকে ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। কারণ কি? আমি একটা চিঠি লিখে দিব। কারণ অনেক কামনাকারী ভাষণা করবে যে নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব নিতে। আমি নবী ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব, যেন কোনো কামনাকারী ভাষণাকে বাস্তবায়ন করতে না পারে। আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি খলিফা হয়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও মানবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন প্রেমিক হতে পারবো আমরা? কোনোদিনও পারবো না। বলে না পারলে কি হুজুর আমাদের ক্যারিয়ারটাকে নষ্ট হয়ে যাবে? না না, কারণ নবী তো আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু বকর যখন কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, কি করতেন? কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু বকর ছাড়া অন্য কেউ সেই সম্প্রদায় থেকে ইমাম হওয়া উচিত নয়। আবু বকর যখন হিজরতের রাত্রিতে নবীজির সঙ্গী হলেন, গুহার মধ্যে যখন অবস্থান করলেন, সাপ যখন সবল মারলো, নবীজি তখন নবীজির চোখে ঘুম ছিল। বন্ধু, সাপে কামড় দিলেন, সাপের বিষে আবু বকরের শরীরটা কি হয়ে গেল? একেবারে কম্পন শুরু করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির থুতু মোবারক দিলেন, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। বন্ধু, এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম শুধু একটা বিষয় বোঝানোর জন্য। বন্ধু, আমরা নবীর উম্মত হয়ে প্রেম করতে জানি না, কেমন করে প্রেম করতে হয়ে টেকনিক জানি না। এই যে সাপটা যে আবু বকরকে সবল মারলো, সাপটা কি চিনতো না তিনি যে নবীর সঙ্গী? সাপ যে আবু বকর নবীর সঙ্গী, সাপটা জানতেন না। অবশ্যই সাপ জানতেন। বলে সবল মারার কারণ কি? সবলটা মারার কারণ হলো সবগুলো গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার কিছু ছিল না, গর্তের মুখে তিনি পাটা লাগাইয়া দিলেন। পাটা লাগাইতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। এই সাপটা সবল মারলো কেন? আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, নিশ্চিহ্ন করার জন্য নয়। তার কারণ হলো সাপটা আজকে পর্যন্ত বসবাসের বয়সে গর্তের মধ্যে 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর, তুমি তোমার পাটা সরাইয়া নাও। আমার এই গর্তে বসবাসের বয়স হলো 15,500 বছর। আমি প্রাণের নবীর দিদারের আশায় আছি, আমি আমার নবীজির দিদার লাভ করব। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আরো মজার মজার খবর হলো। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে, এদিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি অর্ডার করলেন তোমরা দান করো। কি করো? নবীজি বললেন। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, ওমরের জীবনের আমল এত বেশি করেছেন যেটা হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু এত আমল করার পরেও আবু বকরের প্রেমকে ওভারটেক করতে পারেনি।